সবাইকে আজকে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি এবং আগামী দিনকে আমাদের কর্মসূচি শুরু 14 তারিখ থেকে কর্মসূচি শুরু। অনেক বক্তৃতা রাখছে, কিন্তু আজকে যে আমরা এই প্রস্তুতি মিটিংয়ে বসেছি, আমাদের মূল এজেন্ডা হলো 14 তারিখ এই দুদিনের যে আমাদের কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব। এই আলোকে কথা না বললে আপনারা অনেকেই কমিটি সব নিয়ে আলোচনা শুরু করেন। একটার মধ্যে যদি আরেকটা আনেন তাহলে তো প্রোগ্রামের কর্মসূচি ভালো হয় না। আমি বলতে চাই, তিতাস উপজেলা বিএনপির অভিভাবক, বিশিষ্ট রাজনীতিক, বিশিষ্ট সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, ওনার সুযোগ্য উত্তরসূরি, বিশিষ্ট রাজনীতিক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য উত্তরসূরি ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের দিক নির্দেশনায় আমরা তিতাস উপজেলা বিএনপি অতীতেও পরিচালিত হয়েছি, এখনো পরিচালিত হইতেছি। আজকাল থেকে যে কর্মসূচিগুলো চলতেছে, আমাদের অভিভাবকগণের সঠিক দিক নির্দেশনায় আমরা এই কর্মসূচিগুলো পালন করতেছি। তাই আমি বলতে চাই, 14 তারিখের কর্মসূচি অনেকে বলছেন কোন রকম বলতে কোনো শব্দ নাই। অতীত আপনারা বলছেন এই সমস্ত জিনিসগুলো ভুলে যান। 14 তারিখের কর্মসূচি সারাদিন চলবে, 15 তারিখের কর্মসূচিও সারাদিন চলবে, ঠিক আছে? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই কথা দিয়েছেন যে বিএনপি তারা পিছনে থাকবে, আমরা সামনে থাকবো। অতীতও বলছেন, এবার আমরা আপনাদের থেকে এটা দেখতে চাই। এবার 14 তারিখ 15 তারিখের প্রোগ্রামে আমি দেখতে চাই আপনাদের কথার কাছে যেন মিল থাকে। তার পাশাপাশি বলতে চাই, আমরা ওই দিন একটা বিজয় মিছিল করেছিলাম। ওই দিন আপনারা কথা দিয়েছিলেন যে আমরা কারোর সাথে কেউ ধাক্কাধাক্কি করবো না। বিজয় মিছিলটা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিকান্দি থেকে আপনারা বাতাকান্দি গিয়েছেন। আমার নেতা বিএনপি তিতাস উপজেলার অভিভাবক ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব, উনি আমাকে বলছেন যে আমি তিতাসে যত প্রোগ্রাম করছি, আজকের এই মিছিলে আমি আপনাদের উপর সন্তুষ্ট। এবং উনি সন্তুষ্ট হইয়া আমার নেতা তিতাস উপজেলা বিএনপির অভিভাবক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে উনি বাসায় যে বলেছেন যে তিতাস উপজেলার বিএনপি বাবা আমাদের সাথে যে তারা যে হৃদয়ে দিয়ে বিএনপিকে ভালোবাসে, আজকের মিছিলে তারা প্রমাণ করছে। তাই আমি বলতে চাই, এই কথাটার উদাহরণ টানার কথা একটাই, এই দুদিনের প্রোগ্রাম আপনারা সফলভাবে করবেন, ঠিক আছে? যদি দ্বিমত না থাকে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করবেন। কারণ অনেকে আবার কথা আছে সিনিয়র নেতৃবৃন্দ যারা আসে, আপনারা সম্মান দেখাইতে চান না, এটা দুঃখজনক। ডাক্তারডাক্তি করেন, দয়া করে এটা বুঝা যান। 30 বছর ধরে তিতাস উপজেলার রাজনীতি করতেছি। আমার রাজনীতির বয়স তিতাসের 30 বছর। আমি আপনাদের প্রত্যেককে চিনি। এই যে হরতাল অবরোধ মিছিল হয়েছে, কে কয়টা মিছিলে গেছেন আমি কিন্তু আইনের মতো আপনাদেরকে দেখতেছি। আমার মুখটা বলতে চান, আপনারা শরম পাইবেন। দয়া করে অতীতের এই কার্যক্রমগুলোকে ফলো করে দয়া করে তাদেরকে চেয়ারটা সাইডা দিয়ে, আমরা জানি না বলতে হয়, যদি বলতে হয় তাহলে বেযুক্তি হইলেন। আপনারা কেটে চান না চাইলে এটাকে সাইডা দিবেন। তারপর আবার আছে টেকিদের কথা তো ওই আমার এই বক্তৃতা ফলো করলে টেকিদের কথা বাইরে যায়। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সামনের 2টা সারি সভাপতি সেক্রেটারিরা সম্মানার্থে তা করে সাইডা দিবেন। আজকেও দেখছি আমি তাকাই কেউ ছাড়েন না, বলার অপেক্ষায় রয়েছেন। বলতে গেলে বেযুক্তি দিবেন, দয়া করে সামনে মিটিং এ সাইডা দিবেন। অঙ্গ সংগঠনের জন্য এই সিরিয়াল আমরা রাখছি। অঙ্গ সংগঠনের প্রেসিডেন্টরা বসবে, সেক্রেটারিরা বসবে, তারপর আপনারা যারা আছেন সবাই বসবেন। আপনাদের মধ্যে তো একটা প্রশ্ন আসতে পারে যে তাদের এত মূল্যায়ন, আমরা কি পোস্ট যারা হোল্ড করে, মোল্লা ভাই বলছে এই পোস্টার জন্য যে পরিশ্রম, যে ত্যাগ করতে হয়, আপনারা একটু কইরা তারপর দেখেন, কোন দেখবেন এটার মূল্যায়নটা কি। দয়া করে এটা বলার উদ্দেশ্য ছিল না, বললাম যেহেতু হাউসের কথাটা বারবার আসতেছে। আর সামনের মিটিংয়ে আমি কিন্তু মিটিং শুরু হওয়ার আগে বলছিলাম আজকের জন্য স্যাক্রিফাইস করেন, যেহেতু আমরা আর আশা করছি আরেকটা মিটিং করে আসছি, আপনারা বসার পরিবেশটা একটু স্যাক্রিফাইস করে বসেন, কেউ ওটাতে রাজি হন না, দয়া করে এটি ফলো করেন। যেমন আজকে একটু আগে আমি চান্দিনার মিটিংয়ে গেছি, আমি যদিও মিটিংয়ে 2টায় গেছি, আমি একটু দেরি করে সভাস্থলে গেছি, যাই আমার সিনিয়র যারা তারা বলছে ওই আমি তো কারোর লাগে ধাক্কাধাক্কি করি নাই, মানে আজকে যারা সভাপতি আমার 2বার ডাকিয়েছে,
এইগুলো সব বসো, আমি কই না তারা বসছে, দরকার নাই। এটুক সেক্রিফাইস যদি না থাকে, এটুক সামাজিকতা না থাকলে আপনারা শিখবেন কি? আগে শিখেন। তারপর আরেকটা কথা আছে, যেমন ট্রেজার চলে, আরে এখনো যদি আওয়ামী লীগের ট্রেজার চলে, আপনারা বিএনপি আর কবে কি করবেন? খালি বক্তব্য দিবে, সব কিছু বইলা দিত। কালকা ডিসি অফিসের কার্যালয়ে মিটিং হয়েছে, ওই সবাই সিদ্ধান্ত হয়েছে যে এই 17 বছর ধরে স্কুল, কলেজ, মাদ্রাসা এইগুলাতে যে কমিটিগুলো হয়েছে, এই কমিটিগুলো আওয়ামী লীগের তারা করছে, বিএনপির লোকজন কোনো টাকা দেন না, ভালো কথা তারা করছে, কিন্তু ভালো লোক দিয়ে কোনো কমিটি করে না। তারপর ওই চাঁদাবাজ, দান্দাবাজ, দালাল, এই ক্যাটাগরির লোক, মূর্খ লোক স্কুল কলেজের সভাপতি। আরে স্কুল কলেজ সম্বন্ধে মূর্খ লোক কি বলবে? তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি আমরা ওই জায়গায় প্রস্তাব করে আসি স্কুল কলেজের কমিটিগুলো ভাঙা হোক, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব দেওয়া হোক, তবে পাগরে যে সরাইলাম, মূর্খ লোক সরাইলাম, দালাল, চাঁদাবাজ, ইয়াবাকর সরাইলাম, সরানোর পরে যদি ভালো লোক দিয়ে আমরা কমিটি না করি, তারপর আমরা মধ্যে মানুষ বিচার করবো কিভাবে? এই জিনিস আপনারা মাথায় রাখবেন। যদি আপনার এটা না করতে পারেন, আমাদের সাথে সমন্বয় করবেন, আমরা এটা সমন্বয় করে এই কমিটিগুলোকে দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তিতাস উপজেলা শাখা বিএনপি জিন্দাবাদ।